হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মোটামুটি ভালোই আছি। আর এই যে বোন আর হচ্ছে আমি সকালবেলায় দেখতেই পাচ্ছ তোমরা যে এইভাবে রেডি হয়ে রয়েছি। এই যে তো দেখো রেডি হয়েছি, তার তো কারণ রয়েছে। রেডি হয়েছি, গিয়েছিলাম হচ্ছে ফুল আনতে। বৃষ্টি হচ্ছে তাই? সত্যি? ওইটা নিচ পিছ সব ভিজে গেছে। না কুয়াশা পড়ছে। আমি বৃষ্টি না হলে ভেজে না। চলো দেখি বৃষ্টি হচ্ছে নাকি। ওহো, এটা তো দেখেছিস কেমন ভিজে গেছে সব। শীতকালে তারপরে লাস্ট অব্দি বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো যাই হোক বন্ধুরা, আমি যখন বাজারে গেছিলাম কুয়াশা ছিল, তখন কিন্তু এই বৃষ্টি পড়ছিল না। এই এখনই বৃষ্টি পড়ছে। একটা থাপড়ে নিলাম মশারি পেছনে খাটিয়ে। তো আর হচ্ছে আমি যখন তখন তো সকাল ছিল, আমি যখন গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে এলাম ফুল বাজারে। তো ফুল আনলাম, একটু মিষ্টি আনলাম ঠাকুরের জন্য। তো মা ওইদিকে পুজো দিচ্ছে। আর বিছনা দেখতে পাচ্ছ এখনো পড়ে রয়েছে। আমি বিছনাটাকে একটু চটপট তুলে দিই, তারপর একটু চা বানাই। আজকে চা অনেকদিন হলো চা খাইনি, কিন্তু আজকে একটু চা খেতে ইচ্ছা করছে। আর আমি না এই কুয়াশা পড়ছে বাইরে, এইসব চক্করে যে জ্যাকেট পরে নিয়েছি আর খুলতে ইচ্ছে করছে না। ওর জ্যাকেট বলছি, ওর জ্যাকেটে আমি একটা জিনিস দেখাতে চাই। দেখেন ভালো করে। ও বহুত পড়াশোনা করে। ও পেনের কালি এইদিকেও আছে, এই যে এখানেও আছে। ওহো, এখানে তো পড়তে আমার নকশার মধ্যে তোমরা যেও না। আমি বিছনাটা তুলে দিই, ঠিক আছে? তো চলো। তো দেখতেই পাচ্ছ এখানে মশারিটা তুলে নিচ্ছি আর কি। আর এই ঘরের মশারি তুলতে বা বিছানা গুছাতে যাই বলো, আমার কিন্তু একদম মানে 2 মিনিট লাগে। হাতে 2 মিনিট সময় দিলেই হয়ে যায়। আমি একদম তাড়াতাড়ি তুলি। এখানে যদিও একটু স্পিড দিয়ে দিয়েছি, যেহেতু হয়তো ভিডিওটা দেখতে তোমাদের বোরিং লাগতো, কিন্তু তাও একটু তাড়াতাড়ি তুলি সবার থেকে। আর মা তো সব তুলে পারে, হ্যান ত্যান করে, কী করে না করে আমি জানি না, অনেক রকমভাবে করে আর কি। আর আমি সেভাবে করি না। আমার আমার বিছানা গুছানোটা তোমরা দেখে নাও, তোমরা কারা কারা ইন্সপায়ার হও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এইদিকে দেখো আমার বোন এসে আমার পাশে বসে রয়েছে, আর একটা একটা করে বকবক করছে, জ্বালাতন করছে। আমার মুখটা দেখো, এক এক সময় আমি ঝগড়া করছি, এই দেখো, দেখছো? তো এরকম করে কিন্তু সবসময় জ্বালাতে থাকে, ঠিক আছে? প্রত্যেকটা কাজে কিন্তু আমাকে এভাবে জ্বালাতে থাকে, আর আমি ওর সাথে খুনসুটি করতে থাকি। তো এইভাবে করতে করতে দিনের যেন সব কাজটা, সময়টাও কেটে যায়, কাজটাও হয়ে যায় আর কি। তো যাই হোক, এই দেখো এখানে যেমন এই ব্ল্যাঙ্কেটটা গুছাচ্ছি, ও দেখো বসে রয়েছে বলে আমি ঠিকঠাক পাচ্ছি না। তো সেই কারণে তো ওকে বকাও দিলাম আমি। তো দেখো এখানে ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে নিলাম। ফার্স্টে বালিশগুলোকে ঠিক করে নিই, মশারিটা আগে তুলে নিই, ঠিক আছে? ওইসব করে তারপর এবার দেখো কী করি। এবার এই চাদরটাকে তুলে তুলে ঝেড়ে নিলাম। তারপর এইভাবে 4টে কোণায়, মানে 4টে কোণা বলতে কি, কোণাগুলোতে ভালো করে, মানে ধারগুলোতে ভালো করে তোষকের তলায় তলায় দিয়ে দিলাম, হয়ে গেল। আর এইদিকে গান হচ্ছিল, অপূর্ব সুন্দর গান। তবে সেই গানগুলো আমি আর তোমাদেরকে দিলাম না, কারণ সেই গানগুলো শুনলে তোমরা পাগলও হয়ে যেতে পারো। তো সেই কারণে সেই গানগুলো আমি তোমাদেরকে আর দিলাম না, মানে তোমাদের সাথে আর শেয়ার করলাম না, এই আর কি। তো দেখতেই তো পেলে বিছনা গুছানো হয়ে গেল। আর এখন এলাম একটু এই ঘরে দাঁড়াতে। আর এই যে মা এখন পুজো দিচ্ছে, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো দিচ্ছে। আর এই ঘরেরও বিছনা পড়ে রয়েছে, তবে এই ঘরে বিছনাটা এখনো তোলা হয়নি। তো দেখি কি করি। মাই তুলে এই ঘরের বিছনা। চলো তাহলে দেখি। আর ভাবছি একটু চা বানাবো, দেখি চাটা বানাই না। এখানে দেখো মা পুজো দিয়ে দিল আর কি। পুজো দেওয়ার মাঝামাঝি সময় আমি এই ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করেছি আর কি। আর তোমাদেরকে তো বলেছি যে এই ফোনে ব্যাক ক্যামেরা যথেষ্ট নষ্ট হয়ে গিয়েছে, তো সেই কারণে ফ্রন্ট ক্যামেরায় যেভাবে সম্ভব আমি তোমাদেরকে একটু সিংহাসনটা দেখিয়ে নিলাম। দেখলাম এত সুন্দর করে যখন পুজো দিয়েছে, যদি না দেখায় তো কেমন লাগে বলো?
তো সেই কারণে এটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো মা ওইদিকে পুজো দিয়ে নেক, আর ওইদিকে বোন গেছিলো আর কি বাজারে। তো তারপর বাজার গিয়ে সেখান থেকে এনেছে হচ্ছে দুধ আর 2 প্যাকেট কফি এনেছে, কারণ ওর কফি খেতে ইচ্ছে করছে। আর আমাদের দুইজনের কফি খেয়ে নিলে সকালকার খাবার হয়ে যায়, মানে কফি খেলে আর খিদে পায় না, কিছু খেতে লাগে না। তো দেখো দুধের প্যাকেট থেকে দুধটা ঢেলে নিলাম, তারপর অল্প একটু জল দিয়ে আবার প্যাকেটটাও ঢেলে নিলাম। তো ওই যে অল্প জলটা দিলাম একদম মানে 2 ফোঁটা, ওটা কিন্তু দুধই, মানে জাস্ট গায়ে লেগে থাকে, ওটা একটু ভালো করে গুলিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে আমি কাপ রেডি করে রেখেছিলাম, আর এদিকে থালাটাও রেডি করে নিলাম, আর দুধটা এখন জাল বসিয়ে দিয়েছি। আর তারপর এখান থেকে হচ্ছে চিনি, তারপর হচ্ছে কফির কোটো খুঁজছিলাম যে কোটো আছে নাকি, দিয়ে দেখলাম যে নাই। মা মনে হয় কোনোদিন মানে মেজে বা ধুয়ে দিয়েছে কফির কোটোটা, ওই জন্য পেলাম না। তারপর দেখো এখানেও চলে এলো। আর এই দেখো আজকে ওই লাল কফিটা এনেছে, মানে লাল প্যাকেটটা এনেছে, লাল কফি না লাল প্যাকেট এনেছে নেসক্যাফের। তো আমরা তো ওই একটা কালো নীলে যে প্যাকেটটা থাকে বা লালচে করে, হালকা লালচে করে, তো সেই প্যাকেটটা খেয়ে অভ্যস্ত, এটা কোনোদিন খাইনি, তাই ভাবছিলাম এটা কেমন হবে খেতে, কিন্তু না ভালোই ছিল। আর তারপর দেখো এখানে পুচুর জন্য আমি বড় কাপে কফিটাকে রেডি করছিলাম আর কি, আর আমার জন্য গ্লাসে রেডি করছিলাম, ভাবলাম গ্লাস থেকেই ছোটো কাপটাই দিয়ে দেবো, আমি কম খাবো ভেবেছিলাম। কিন্তু পরে দেখলাম যে না, আমার কফিটা বেশি হয়ে গেছে, মানে এক কাপের থেকে বেশি, তো পরেও এই গ্লাসে করেই আবার খেলাম। তো দেখো দুধটা এখানে জাল হয়ে গেছে, আর কাপে আর মানে গ্লাসে, গিলাস বলতে যাচ্ছিলাম, তো কাপে আর গ্লাসে এখানে দুধ জেলে দিলাম। আর অল্প একটু দুধ আমার পড়ে, জানো তো, এই ঢালতে গিয়ে কেন কি জানি পারি না। আর এই কাপটা দেখো লাগলো না, কাপটা ওই জন্য সাইডে রেখে দিলাম, দুধটা এদিকে ঢাকা দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটু করে কফি দিয়ে দিচ্ছি। আর কফিটা দিয়ে দিয়ে খুব ভালোভাবে গুলে নেবো, আর কফি রেডি হয়ে যাবে। কফি করা কিন্তু চায়ের থেকেও বেশি সোজা, খালি একটু চিনির পরিমাণটা যদি তোমরা ঠিক দিতে পারো তাহলেই হয়, যে যেমন চিনি খায় আর কি। আমরা কফিতে একটু হালকা চিনি খাই, হালকা বলতে একদম পারফেক্ট চিনিটা খাই, আর বেশি চিনি হয়ে গেলে আবার কফিটা খাওয়া যায় না। আর আমি আবার একটু কফি তেতো করে খাই, মানে তেতো বলতে সেই তেতো না, লেভেলের তেতো না, হালকা কফিটা বেশি দিয়ে খাই, যাতে একদম কড়া কড়া কফির ভাবটা আসে, আমি সেভাবে খাই। তবে বোন অতটা ওরকম খায় না, তো যেই যেমন খাই আর কি সেইভাবে ইয়ে করে নিলাম আর কি, বানিয়ে নিলাম কফিটা। আর দেখো এই কফি প্যাকেটের মধ্যে সামান্য একটু কফি দিয়ে আবার ব্যালেন্স করে নিচ্ছিলাম। আর তারপর কি বলতো, একটু টেস্ট করছিলাম, টেস্ট করে দেখলাম বোনের কফির মিষ্টি একটু বেশি লাগছে, আর আমার কফিরটার কম লাগছে, বুঝলে তো। তো সেই কারণে কি করলাম বলো তো, ওই কাপেরটা গ্লাসে, গ্লাসেরটা কাপে, ওই জন্য আর একবার মিশিয়ে নিলাম। তাও যেন আমার গ্লাসেরটাই বেশি খেতে ভালো লাগছে, জানি না কেন এরকম হলো, তো তাও আর কি। তো দেখো এই যে এখানে খেলাম, তো এইদিকে দেখো আবার এদিকে মিশিয়ে দিচ্ছি, আবার ওইদিকে মিশিয়ে দিব, ঠিক আছে, আবার এদিকে মিশিয়ে দিব, এই করে 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 যতটা হয় আর কি একসাথে মিশিয়ে দিলাম। আর এই যে কফি এইদিকে তো রেডি হয়ে গেল, তো এবার খেতে হবে কফি। তো একটু ভালো করে গুলে নিচ্ছিলাম, ওই যে কফি মেকার না কি বলে, আর ব্লেন্ডার তো নাই যে ব্লেন্ড করে নেবো, একদম ফেনা ফেনা হয়ে যাবে কফিটা, তো চামচ দিই যতটা সম্ভব। আর তারপরে দেখলাম মোটামুটি ঠিকই লাগলো। তো এইদিকে দেখো থালাতে তো অনেকটা মানে ময়লা হয়ে গেল, ময়লা বলতে দুধ পড়ে গেল, তো এই থালাটা আর ভালো লাগছিল না, তো সেই কারণে আর একবার ধুয়ে নিলাম। তো এই যে হাতে আমার একটা গ্লাসে আর একটা ইয়েতে কাপে, আর এই যে এখানে বিস্কুট রেখেছে, গ্লাসেরটা আমার, আমি কম নেব বলে গ্লাসে নিয়েছিলাম, কিন্তু বেশিই নিয়ে ফেলেছি। আর এটা হচ্ছে ওর। মিষ্টি টিষ্টি দেখলাম সব তো আমার ঠিকই লাগলো, এখন জানি না ওটা আমার রে বাবা, তুই নিজেরটা গুলা হয়ে গেছে অলরেডি। চলো বন্ধুরা খেয়ে নিই কফিটা, ঠিক আছে, সকালকার খাবার হিসেবে, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করব। এখানে দেখো কড়াইয়ে আমি সোয়াবিন রেডি করছি আর কি। তো মা এখানে সব রেডি আমাকে করে দিয়েছে, বলছি সোয়াবিন রেডি করছি, সোয়াবিন রান্না করছে আর কি। তো মা বললো সোয়াবিনটা তুই বানা, তো আমি দাঁড়িয়েই ছিলাম, তো সেই কারণে মশলাটা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, যা হয় একটা রান্না সব আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি, হ্যান ত্যান সব রকম কিছু কিন্তু এটার মধ্যে রয়েছে। আর এবার দেখো এবার এটাকে মশলাটাকে এমনভাবে কষিয়ে নিচ্ছি যাতে তেলটা ছেড়ে যায়। তো তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি সোয়াবিন আর আলু আগে থেকে ভাজা ছিল, তো সেটাই দিয়ে দিলাম, মা ভেজে রেখেছিল এটা, তো মা যেহেতু করে রেখেছিল, আমার রান্না করতে একদম 2 মিনিট লাগলো টাইম, তাও আমি একটু কষিয়ে কষিয়ে রান্না করি, প্রত্যেকটা রান্নায় আমি কিন্তু একটু কষিয়ে রান্না করি সব সময়তে, ওই কারণে আমার হয়তো রান্না করতে একটু দেরি হয়ে যায়।
তো কী আর করবো বলো, এটাই আমার অভ্যাস। তো চলো এভাবে সোয়াবিনটা রান্না করে নিই। আর এদিকে মা ফুলকপি কাটছিল, কারণ মা করবে ফুলকপি ভাজা। আর ওইদিকে বোন দাঁড়িয়ে রয়েছে, আর আমি এদিকে সোয়াবিনটাকে কষাচ্ছি। আর সোয়াবিন খেতেও যেমন ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, খুব সোজা একটা পদ সোয়াবিন। মাংসও যেমন, মানে চিকেনের কথা বলছি, রান্না করাটাও ভীষণ সোজা, বা মাটনও সোজা, তবে মাটন রান্না করতে দেরি হয়, আর চিকেন রান্না করতে একদম 2 মিনিট টাইম লাগে, কিন্তু খুব ভালো লাগে। আজকের মেনুগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো প্রথমে এখানে রয়েছে ভাত, ঠিক আছে, নিচে কি আছে, ও স্যালাড, যেটা আমি কেটে রেখেছি, আর আমার জন্যই আছে। বোন খেলে 2-1টা খেতে পারে। এই বাটিতে কি আছে, ও এটাতে কালকে ওই রাতে গোলা রুটি করা হয়েছিল, সেটাই আছে। আর এই যে 3খানা সাজানো, প্রথমটায় রয়েছে ফুলকপি ভাজা, ভাল লাগে বেশ খেতে। সেকেন্ডেরটায় রয়েছে একটুখানি কালকের ওই তরকারি, যেটা আমি খাবো, খুব ভালো লাগছিল কালকে তরকারিটা খেতে। আর এটাতে রয়েছে সোয়াবিন, যে সোয়াবিনটা তোমাদেরকে তখন রান্না করে দেখাচ্ছিলাম। তো জানি না খেতে কেমন হয়েছে। তো চলো তাহলে আজকে দুপুরের খাবারটা সেরে নিই। ফুলকপি ভাজা খাবিস না? তো গুড ইভিনিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? তো মনে হচ্ছে যেন ব্লগটা নতুন থেকে শুরু করছে। আসলে কখন যে লাস্ট ব্লগ করেছি, মানে খাওয়ার সময়তেই করেছি ওই দুপুরের মেনু, তো ওটা ভুলে গেছি। তো এখন ওই জন্য আবার নতুন করে ভাবছি যেন হয়েছে। তো যাই হোক, এখন বাজে 7:10, আর আমি এখন বসে আছি একটু, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কি শেয়ার করবো। মা চা খাবা? তো চা খাবে মা। তো আমি মাকে বললাম যে যদি চা খাও তাহলে একটু আদা দিয়ে আমি যেমন একটু স্পেশাল চা বানাই, আমার ভীষণ মাথা ধরছে, তো ওটা বানাবো। আর একটা খারাপ খবর শুনতে পেলাম, তো খারাপ খবরটা এখনই বলবো না তোমাদেরকে, মানে একটা মানে খুবই খারাপ খবর আমাদের জন্য। তো এখনই বলবো না, যদি খারাপ খবরটা সত্যি সফল হয় খারাপ হিসেবে, বা যেটা হওয়ার প্রাকৃতিক নিয়মে সেটা তো হবেই, তাই না? তো যদি সেটা হয় তখন তোমাদেরকে জানাবো, এখন কিছু জানাবো না, তবে একটা খবর শুনতে পেয়েছি। যাই হোক, তো চলো বন্ধুরা একটু চা বানিয়ে নিই। চাটা এমনিতে আমি ইফেক্টটা বেশি দিয়েছি, কারণ আলো কম, আর সবসময় আমার বড় লাইট জ্বালাতে না বিরক্ত লাগে। এই যে দেখবে বড় লাইট জ্বালালে, দেখাচ্ছি, এই দেখো বড় লাইট জ্বালালে তোমরা তো সব ঠিকঠাকই দেখতে পাও, আমার চোখের ভেতর অবস্থা ঠিক এরকম হয়। এই যে মানে অ্যাকচুয়ালি খারাপ, ওই খারাপ না, মানে আমার খারাপটা কেমন হয় বলো তো, মানে ওই যে চোখের আলোটা বড় লাইটটা পড়ছে, মানে গরম লাগতে লাগে। আর এই যে কোনো দিক দেখো, এই সাইড বন্ধ, এই ঘর দিয়ে এই যে এই ঘর দিয়ে যে এই যে এই যে এই জানলা বন্ধ, এই দরজাটা অল টাইম সেফটির জন্য বন্ধই করে রাখতে হয়। আর ওই যে ঘর আছে, ঘর দিয়ে ওই দেখো সব বন্ধ এখন শীতকালের জন্য, মানে শীতের ওইদিকে প্রচণ্ড হাওয়া ঢুকে। তো তাহলে কি করে পারি বলো? তো ওই জন্য আমি করতে পারি না বড় লাইট জ্বালিয়ে। তো যাই হোক, বেশি বকে ফেললাম মনে হয়, বেশি বকা আমার একবারেই উচিত নয়, আমার স্বাস্থ্যের পক্ষে মানসিক পক্ষে ক্ষতিকারক, এমনি বলছে। আর এই সাইড নিয়ে যদি ভিডিও করি এই দিকটা ফুলাই লাগে, আর এটা আমি করেছি, আর এই সাইড নিয়ে যদি ভিডিও করি এই দিকটা ফুলাই লাগে। তো এটা আমি মানে কি বলবো, প্রত্যক্ষ করেছি কটা দিন ধরে, ঠিক আছে? তো আমি জানি এটা কেমন হয়, আমার টনসিল হয়েছিল অনেক ছোটোবেলায়, তো সেই কারণেই মেবি হয় ফুলাটা, যেটা সামনাসামনি কম, ক্যামেরায় বেশি বোঝা যায়। এইটা আমার একদম এটা পছন্দ না, আমি এটাকে ঠেলে, মানে আমি মাকে বলে দিয়েছি যে একটু করে কম করে ভাত খাবো এবার থেকে, হ্যাঁ, আর ওই শশা গাজর ডেলি খাওয়া অভ্যাস করছি। তো জানি না কি হবে না হবে। তো চলো বন্ধুরা চটপট চাটা বানিয়ে নিই, ঠিক আছে? না তো মা রেগে যাবে। চলো আজকে রাতের খাবার দেখে নাও, রুটি আর ওই সকালকার আলু সোয়াবিনের তরকারি। আমি এখানে খাচ্ছিলাম না, মাই আমাকে খাইয়ে দিচ্ছিল আর কি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? আবার পরবর্তী দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো। প্লিজ ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।